আসসালামু আলাইকুম। টার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই বাবারা? ভালো। আগে বল। ওকে, যারা ক্যামেরার পেছনে আছো সবাইকে ক্যামেরার সামনে আসতে হবে, ঠিক আছে? সবাই স্যার, ক্যামেরার সামনে ক্লাস করবে। স্যার এই কথা বলছে। বলি তো স্যার। আমার এখানে হচ্ছে কি ভিডিওটা অন হচ্ছে না। আচ্ছা বাবা, ভিডিওটা অন না হলে এখানে তোমার নিচে বাম দিকে একটা যে স্টপ ভিডিও অপশন আছে, ঠিক আছে? ওখানে একটা লাল দাগ দেওয়া আছে, ওখানে ক্লিক করো। ভিডিও অপশনে ক্লিক করো, তাহলেই অন হবে। ওখানে ক্লিক করছি কিন্তু হচ্ছে কি একটা লেখা আসে, ওকে আছে, ওকে দেওয়ার পরও অন হচ্ছে না। আহ, আচ্ছা, সমস্যাটা পারমিশন গুলো অন করা আছে, ভিডিও পারমিশন। সেটিংয়ে ডাইরেক্ট লিংকে টাচ করার পর ডাইরেক্ট ঢুকে ফেলছে এখানে। আচ্ছা, আবার একটু লিভ নিয়ে তারপর আবার নতুন করে জয়েন করুন, দেখুন হয় কিনা। ওকে। দুইবার হচ্ছে কি লিভ নিয়ে জয়েন করছি। আচ্ছা, এবার আমি একটু কথা বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। আজকে আমাদের 352 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে? আজকে কোনো ক্লাস হবে না। আজকে শুধুমাত্র আমি তোমাদের সাথে পরিচিত হব, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই একে অন্যের সাথে পরিচিত হব, যেহেতু আমরা টানা 30 দিন একসাথে ক্লাস করব, তাই না? আমরা একে অন্যের সাথে সবাই পরিচিত হব এবং আমি সবাইকে আমাদের 30টি ক্লাস, ঠিক আছে, হোমওয়ার্ক, এক্সট্রা ওয়ার্ক, ঠিক আছে, ফেসবুক গ্রুপ, টোটাল নিয়মটা আমি শেষে সবাইকে বলে দিব, ঠিক আছে? আজকে শুধু আমরা একে অন্যের সাথে পরিচিত হব, তবে সবাইকে একটু ধৈর্য সহকারে বসতে হবে, ঠিক আছে? আমি একে একে সবার কাছে আসবো। আর তোমরা তো ফোন মিউট আনমিউট করতে পারো, তাই না? পাশে যদি বাবা মা থাকেন তাদের সহায়তা নিবে। আর আমি একটা কথা বলি, যখন আমি একজনের সাথে কথা বলবো সবাই ফোনটা মিউট করে রাখবে, ঠিক আছে? যদি মনে করো আমি একজনের সাথে কথা বলছি, এখানে যদি আরো 4-5 জন একসাথে ফোনটা আনমিউট করে রাখো, তখন কিন্তু আশেপাশের যে নয়েজ গুলো তোমাদের, এই কারণে কিন্তু আমরা একে অন্যের কথা শুনতে পাই না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু সবাইকে ফোন মিউট রাখতে হবে, শুধুমাত্র আমি যার সাথে কথা বলবো সেই ফোনটা আনমিউট করবে। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা। আচ্ছা, আমি প্রথমে কথা বলছি রামিসার সাথে। রামিসা মামুনি, কেমন আছো তুমি? হ্যালো। আচ্ছা মামুনি, তোমার পুরো নাম বলো। আনাবিয়া ইসলাম রামিসা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ান। ক্লাস ওয়ানে পড়ো। তুমি কোথা থেকে জয়েন হয়েছো? শরীয়তপুর থেকে। বাহ, খুবই ভালো। তুমি কি জানো তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো? না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা তোমার প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস, ঠিক আছে? আচ্ছা, আর তুমি যে কোর্সে ভর্তি হয়েছো এই কোর্সটার নাম হচ্ছে শিওর সাকসেস, বুঝতে পেরেছো? আচ্ছা মামুনি, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি মাইমুনা জাহানের কাছে। মাইমুনা জাহান, মামুনি আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মামুনি তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যার খুব ভালো আছে। তোমার পুরো নামটা বলো আমাদের। মাইমুনা জাহান। আচ্ছা, মাইমুনা কোন ক্লাসে পড়ে? কেজি। কেজিতে পড়ে। মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কোথা থেকে জয়েন হয়েছো?
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে? দারুণ তো। আচ্ছা, তুমি কি এর আগে অনলাইন ক্লাস করেছো? Yes. আচ্ছা, ঠিক আছে মামুনি, ধন্যবাদ তোমাকে। তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। ওকে, এরপরে যাচ্ছি। লেখা আছে জান্নাতুন নাহার। আচ্ছা, আমি সবাইকে একটু বলে দিচ্ছি, যাদের ফোনের নাম এখনো চেঞ্জ করোনি, তোমরা একটু সেটিং এ গিয়ে ফোনের নামটা চেঞ্জ করে নিবে পরবর্তী ক্লাসের আগে। তাহলে আমার হচ্ছে তোমাদের নাম ধরে ডাকতে, তোমাদের সাথে কথা বলতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? অনেকের বাবা মার নাম দেয়া আছে, অনেকের ফোনের নাম দেয়া আছে স্যামসাং, হ্যাঁ, অনার, অনার, এইসব ফোনের নাম দেয়া আছে। ফোনের নামটা চেঞ্জ করে স্টুডেন্ট তোমার নিজের নামটা বসিয়ে নেবে, ঠিক আছে বাবা? ওকে, আমি কথা বলছি। বাবা, তোমার নামটা বলো, আনমিউট করে বলো। বাবা, তোমার ফোনটা মিউট করা আছে, আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জান্নাতুন নাহারের সাথে কথা বলতেছি, বাকি সবাই মিউট রাখবে। যার সাথে কথা বলবো শুধুমাত্র সেই আনমিউট করবে। ঠিক আছে, বলতে কথা বল, সালাম আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, তোমার পুরো নামটা বলো তো বাবা। মোহাম্মদ জুরেজ খান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। ক্লাস ওয়ানে পড়ো? আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? চট্টগ্রাম কাটিগড়ি। চট্টগ্রাম থেকে? আচ্ছা, তুমি কি জানো তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো? জানি। বলো তো। এর নাম বলতে সালাম। আচ্ছা, বাংলা। লার্ন প্লাস। আচ্ছা, তুমি এখানে কি শিখতে এসেছো? লেখা। হাতের লেখা? শুধু হাতের লেখা কিন্তু শিখতে আসিনি। এখানে কিন্তু আমরা আমাদের হাতের লেখা একদম পারফেক্ট লিখতে এসেছি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা বাবা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি জুনাইনা হক সাইরার কাছে। সাইরা, মামুনি, ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যার খুব ভালো আছে। তোমার পুরো নামটা বলো আমাদের। জুনায়না হক সাইরা। মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম। সাইরা কোন ক্লাসে পড়ে? 3 এ উঠবো। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? গাজীপুর মাওনা। মাশাআল্লাহ, খুবই ভালো। আমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। এরপরে আমি যাচ্ছি মাইম, মুশতাক। মুশতাক পাচ্ছি। কথা বলো। আমি যাকে কথা বলতে বলবো সেই কথা বলবে, বাকিরা সবাই আনমিউট করে রাখবে, ঠিক আছে? মিউট করে রাখবে, বাকিরা সবাই মিউট করে রাখবে, আর যার সাথে কথা বলবো সেই শুধু আনমিউট করবে, অন্যরা কেউ আনমিউট করবে না। এই যে নীল গেঞ্জি গায়ে মুসা, কথা বলো বাবা, শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা, মুসা হয়তো শুনতে পাচ্ছে না। আহ, এরপরে আমি যাচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপর যাচ্ছি আমি আতিকা মামুনির কাছে। আতিকা, ওয়ালাইকুম। মামুনি, কেমন আছো তুমি? ভালো। ভালো আছো? আচ্ছা, তোমার পুরো নামটা বলো তো মামুনি। আতিকে সাবেরা। মাশাআল্লাহ। মামুনি, তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। ক্লাস ওয়ানে পড়ো? আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? হাতিয়া নোয়াখালী। মাশাআল্লাহ, খুবই ভালো। মামুনি, তুমি এখানে কি শিখতে এসেছো বলো তো?
সুন্দর হাতের লেখা। সুন্দর হাতের লেখা। আচ্ছা, শুধু সুন্দরই না, সুন্দরের থেকেও ভালো যেটা সেটাকে বলে পারফেক্ট। আমরা কিন্তু এখানে সবাই পারফেক্ট হ্যান্ডরাইটিংটা শিখতে এসেছি, তাই না? ওকে, আচ্ছা, এরপরে যাচ্ছি আমি তাসমিয়া হোসাইন রাইসার কাছে। তাসমিয়া হোসাইন রাইসা মামুনি, আনমিউট করে কথা বলো। কেমন আছো তুমি? আনমিউট করে বলো। হ্যালো। আচ্ছা, তোমার নিচে, ফোনের নিচে বাঁ দিকে একটা মিউট আনমিউট অপশন আছে, সেখানে ক্লিক করো। ফোনের নিচে বাঁ দিকে একটা লাল দাগ দেয়া আছে, দেখেছো? মিউট, মিউট আনমিউট। আচ্ছা মামুনি, তুমি চেষ্টা করো, তাহলে তোমার কাছে আমি পরে আসছি, হয়তো পারছো না। এরপর আমি যাচ্ছি নাজিফা ইসলাম মহির কাছে। এই যে মামুনি, কেমন আছো তুমি? আচ্ছা মামুনি, তোমার ফোনটা মিউট করা আছে, তুমি একটু আনমিউট করে কথা বলো। তোমার ফোনটা মিউট করা আছে, তুমি একটু আনমিউট করো তোমার ফোনটা। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তোমার পুরো নামটা বলো তো। আমার পুরো নাম হচ্ছে নাজিফা ইসলাম ওয়াহি। ও সরি, আচ্ছা, ওহি। ভালো নাম। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5 পড়ো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি কেরানীগঞ্জ, ঢাকা থেকে যুক্ত হয়েছি। রানীগঞ্জ, ঢাকা থেকে। আচ্ছা, তুমি কি জানো তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সটার নাম জানো? কোর্সটার একটার নাম হচ্ছে সুন্দর হাতে লেখা মাস্টার্স প্র্যাকটিস বুক, আর আরেকটার নাম হচ্ছে মাস্টার না প্র্যাকটিস বুক মামুনি, ফর ওটা তো এর নাম, শোনো, ওটা তো বিউটিফুল তোমার। হ্যান্ডরাইটিং। আমি জানতে চেয়েছি তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সটার নাম। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই কোর্সটার নাম হচ্ছে সিওর সাকসেস। ঠিক আছে? তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সটার নাম হচ্ছে শিওর সাকসেস। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এরপরে আমি যাচ্ছি সাউদার কাছে। সাউদা, সাউদা মামুনি। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? তুমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, স্যার খুব ভালো আছে। তোমার পুরো নামটা একটু বলো। সাউদা সাফি। আচ্ছা, তুমি কোন সাউদা ক্লাস, সাফি। আসসালামু আলাইকুম। তুমি কোন ক্লাসে পড়ো সাউদা? কেজি 1-এ। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? কোথা থেকে হয়েছে? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে। মাশাআল্লাহ, খুবই ভালো। ধন্যবাদ মামুনি, তোমাকে তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি। আহ আমরা যখন একজনের সাথে কথা বলবো, যার সাথে কথা বলবো শুধুমাত্র সেই ফোনটা আনমিউট করবে, ঠিক আছে? বাকিরা ফোন মিউট করে রাখবে, অন্যরা কেউ কথা বলবেন। দেখা যায় আমি একজনের সাথে কথা বলছি, একজনকে কথা বলার অনুমতি দিয়েছি, তখন তোমরা যদি আরো 4-5 জনে ফোনটা আনমিউট করে রাখো, তখন তোমাদের যে আশেপাশের যে শব্দে আমরা কিন্তু একে অন্যের কথা শুনতে পাই না, তাই না? তাই সবাই নিজ নিজ দায়িত্বে তোমাদের ফোনটা মিউট করে রাখবে, কেউ ফোন আনমিউট করবে না। শুধুমাত্র যাকে ডাক বলবো, যার সাথে কথা বলবো সেই ফোনটা আনমিউট করবে। আচ্ছা, এরপর আমি যাচ্ছি প্লাবন রয়ের কাছে। প্লাবন রয়, প্লাবন বাবা, কেমন আছো তুমি? আনমিউট করে বলো।
তোমার ফোনটা মিউট করা আছে। আচ্ছা, তোমার ফোনটা মিউট করা আছে বাবা, আনমিউট করে কথা বলতে হবে। তোমার নিচে বাঁ দিকে মিউট আনমিউট অপশন আছে ফোনের নিচে। স্যার আমার মনে হয় মোবাইলের সমস্যা। আহ, তুমি বাবা মার হেল্প নিতে পারো, তোমার কাছে পরে আসছি। এরপরে আমি যাচ্ছি মিফতাহুল জান্নাতের কাছে। মিফতাহুল জান্নাত, মামুনি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ মামুনি। তোমার পুরো নামটা একটু বলো তো মামুনি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোথা থেকে যুক্ত হয়েছো মামুনি? আচ্ছা, তুমি কি এর আগে অনলাইন ক্লাস করেছো? আচ্ছা, ভয় লাগছে? ভয় লাগছে না? আচ্ছা ঠিক আছে, সাহস নিয়ে বসো, কোনো ভয় নেই। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে মামুনি, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। এরপর আমি যাচ্ছি জসুয়া সাহার কাছে। জসুয়া সাহা, বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার। আচ্ছা বাবা, তোমার পুরো নামটা বলো। আহ, আমার পুরো নাম জশুয়া সাহা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5-এ উঠবো। ফাইভে উঠবে? আচ্ছা, বর্তমানে ক্লাস ফোরে পড়ছো। হুম। ওকে। তো তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে। ঢাকা মিরপুর থেকে। মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ বাবা তোমাকে। আহ এরপরে আমি যাচ্ছি আয়ান। আয়ানের কাছে। আয়ান বাবা, একটু আনমিউট করে কথা বলো। হ্যাঁ, বাবা ভালো আছি। ভালো আছি। তোমার পুরো নামটা বলো বাবা। আয়ান উচ্ছ্বাস। আয়ান উচ্ছ্বাস, খুব সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। ক্লাস ওয়ানে পড়ো। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? ঢাকা বসুন্ধরা। মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, তুমি এখানে কি শিখতে এসেছো বাবা বলো তো। হ্যাঁ, তুমি এখানে কি শিখতে এসেছো? হ্যান্ড রাইটিং। আচ্ছা, শুধু হ্যান্ড রাইটিং শিখতে আসিনি আমরা, কিন্তু এখানে সবাই হ্যান্ড রাইটিং পারফেক্ট করতে এসেছি, ঠিক আছে। ওকে। এরপরে আমি যাচ্ছি রাদমানের কাছে। রাদমান, রাদমান বাবা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি বাবা, আলহামদুলিল্লাহ, স্যার খুব ভালো আছে। তোমার পুরো নামটা বলো তো বাবা। নাজমুল সালিক। আচ্ছা, মাশাআল্লাহ, তুমি কোন ক্লাসে পড়ো? কেজি 2। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো বাবা? উত্তরা। তোরা থেকে। মাশাআল্লাহ, খুবই ভালো বাবা, তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। এরপর আমি যাচ্ছি রিশাদ সালেহিনের কাছে। রিশাদ সালেহিন বাবা, কেমন আছো তুমি? স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ইয়েস স্যার, আই এম ফাইন। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বাবা? আই রিড ইন ক্লাস 4। কে, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? সাভার ক্যান্টনমেন্ট। মাশাআল্লাহ, খুবই ভালো বাবা, ধন্যবাদ তোমাকে। এরপর আমি যাচ্ছি সুহাইলার কাছে। সুহাইলা মামুনি, কেমন আছো তুমি? মামুনি, ফোনটা আনমিউট করে কথা বলো। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা মামুনি, তোমার পুরো নামটা বলো তো। সুহাইলা তাহসিন। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3 তে পড়ি। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো?
আমি ঢাকা মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছি। মাশাআল্লাহ। তুমি কি জানো তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো? হ্যাঁ, আমি হ্যান্ডরাইটিং কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা, আমি তোমার কোর্সটার নাম বলে দিচ্ছি। তোমার কোর্সের নাম শিওর সাকসেস, ঠিক আছে? এবং তোমার প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস। বুঝতে পেরেছো? ধন্যবাদ মামুনি তোমাকে। এরপর আমি যাচ্ছি তামান্না আক্তারের কাছে। তামান্না আক্তার, মামুনি কেমন আছো তুমি? স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, স্যারও খুব ভালো আছে। মামুনি তোমার পুরো নামটা বলো। উম্মে হাবিবা। হাবিবা। জি। আচ্ছা, এই যে ফোনের নামটা দেয়া আছে এই নামটা চেঞ্জ করে তোমার নিজের নামটা বসিয়ে নিবে, ঠিক আছে? জি স্যার। আর তোমার নাম ধরে ডাকতে আমার সুবিধা হবে। আচ্ছা, এরপরে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4, আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? ঢাকা নারায়ণগঞ্জ থেকে। ঢাকা নারায়ণগঞ্জ থেকে। তুমি কি জানো তোমার প্রতিষ্ঠানের নাম কি? তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো? ওকে, আমি বলে দিচ্ছি মামুনি, তোমার প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস, ঠিক আছে? আর তোমার কোর্সের নাম হচ্ছে শিওর সাকসেস, ঠিক আছে? জি ধন্যবাদ। স্যার। এরপরে আমি যাচ্ছি আহ সাফওয়াজ বিনতে শরীফের কাছে। মামুনি, আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, মামুনি তোমার পুরো নামটা বলো। সাফায়ার বিনতে শরীফ। তুমি কোন ক্লাসে পড়ো? 5, 5 পড়ো। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। মাশাআল্লাহ, খুবই ভালো মামুনি। তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। আচ্ছা, এখনো কে বাকি আছে যার সাথে পরিচিত হয়নি? একটু হাত তোলো তো। মাহির উদ্দিন মেহতাব। নাই? আচ্ছা, বলো। স্যার, 1 সেকেন্ড। ওকে। আহ বাবা, তোমার পুরো নামটা বলো আমাদের। আসসালামু আলাইকুম স্যার। আহ, কে কথা বলছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বাবা, বলো তোমার পুরো নামটা বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমিও খুব ভালো আছি। তোমার পুরো নামটা বলো। মাই ফুল নেম ইজ মাহির উদ্দিন মেহতাব নাইম। মাশাআল্লাহ, খুবই ভালো নাম। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি ঢাকা কাদেরাবাদ হাউজিং। মাশাআল্লাহ, খুবই ভালো বাবা, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা, আর কি কেউ বাকি আছো যার সাথে এখন আমি পরিচিত মুসা হই? মুসা স্যার মুসা। আচ্ছা, মুসা। স্যার মুসা, আসসালামু তোমার আলাইকুম। একবার আমি এসেছিলাম বাবা, কিন্তু তুমি রেসপন্স করোনি। আমি তোমার নাম ধরেও ডেকেছি, মুসা বলে ডেকেছি, কিন্তু তুমি রেসপন্স করোনি। আচ্ছা, এবার আনমিউট করো। আনমিউট করে বলো, তোমার নাম বলো। বাবা, তোমার ফোনটা মিউট করা আছে, তুমি একটু আনমিউট করে বলো। বাবা মার সহায়তা নাও। স্যার, ওর মনে হয় মোবাইলটা সমস্যা আছে মনে হয়। ও আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো বাবা। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তুমি ভালো আছো? জি স্যার, আমি ভালো আছি। আচ্ছা বাবা, তোমার পুরো নামটা বলো। আমার পুরো নাম আরফাত হুসাইন আলিফ। আচ্ছা আসসালামু আলাইকুম। বাবা, ঠিকই তোমার এখানে যে ফোনের নাম দেয়া আছে স্যামসাং এস, ঠিক আছে? এটা চেঞ্জ করে কিনিও, ঠিক আছে? তাহলে তোমার নামটা স্যার আমার। এখন শোনা যাচ্ছে হোক? আচ্ছা, এখন শোনা যাচ্ছে।
তুমি কোন স্যার ক্লাস? আমার কথা শোনা যাচ্ছে জিজ্ঞেস করো। স্যার আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, অন্যরা একটু দয়া করে ফোনটা মিউট রাখুন। আমি শুধুমাত্র যার সাথে কথা বলবো সেই ফোনটা আনমিউট করবে। ওকে স্যার। তোমার ফোনটা একটু আনমিউট করে বলো তুমি কোন ক্লাসে পড়ো। স্যার আই রিড ক্লাস 5। আচ্ছা বাবা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি ফরিদপুর ভাঙ্গা থেকে যুক্ত হয়েছি। মাশাআল্লাহ। তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো সেটা কি জানো? লার্ন প্লাস। লার্ন প্লাস, ভেরি গুড বাবা। আমার প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস। এবং তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যান্ডরাইটিং। নো, এটা তোমার কোর্সের নাম হচ্ছে শিওর সাকসেস, ঠিক আছে? আমার প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস এবং তোমার কোর্সের নাম শিওর সাকসেস। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আহ কে কথা বলছে? মার্জিয়া আক্তার। আহ মার্জিয়া আক্তার কথা বলতেছেন স্যার। আচ্ছা আচ্ছা মামুনি, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বাবু, আপনি তোমার পুরো কেমন আছেন নামটা স্যার? বলো। আলহামদুলিল্লাহ, স্যারও খুব ভালো আছে। তোমার পুরো নামটা বলো। মিনহাস আল রাইয়ান। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো নাম। তবে বাবা, এখানে তোমার নামটা লেখা নেই, এই কারণে তোমাদের নাম ধরে ডাকতে আমার অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এখানে ওকে স্যার। তোমার যে নামটা দেওয়া আছে, এই নামটা সরিয়ে তোমার নিজের নামটা বসিয়ে নিবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সামনের ক্লাসে যুক্ত হবার আগেই তুমি হচ্ছে তোমার নিজের নামটা বসিয়ে নিবে। স্যার এখন আর মুসা কথা বলতে পারতেছে। কোন ক্লাসে পড়ো? মুসা মুসা কি কথা বলতে পারতেছে এখন। আর আমি মুসা বলছি। আমি শ্রীমঙ্গল থেকে বলতেছি। আমি শ্রীমঙ্গল আচ্ছা, থেকে। মাত্রই কথা বললাম, এবার তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কোন ক্লাসে পড়ো। আমি ক্লাস 2 তে পড়ি। আমি মার্জি ক্লাস 2 তে। আক্তার। মার্জি আক্তার, এই আইডিটা কার? মার্জি আক্তার। জি স্যার। জি স্যার। আচ্ছা বাবা, তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কোন ক্লাসে পড়ো। আইডিটা না। আই রিড ক্লাস 4। আচ্ছা, কোথা থেকে ক্লাস যুক্ত 4 এ হয়েছো? পড়ি। কোথা থেকে যুক্ত হয়েছো? নরসিংদী। নরসিংদী। বাবা, নামটা চেঞ্জ করে রেখো, তোমার নাম নিজের নামটা বসিয়ে নিও, ঠিক আছে? এবার মুক্তা আচ্ছা। কথা বলো। মুক্তা, তোমার সাথে কাছে কিন্তু 2বার এসেছি, তুমি আনমিউট করতে পারোনি। মুক্তা কথা বলো। মুক্তা, স্যার শুনতে পাচ্ছ? মুসা, হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা বাবা, তুমি কেমন আছো? আছে, ভালো আছে। ভালো আছি। আপনি কেমন? আপনি আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমি খুব ভালো আছি। তোমার পুরো নামটা বলো। মোহাম্মদ আলী। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 2, ক্লাস 2। ক্লাস 2 তে পড়ো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল থেকে। মাশাআল্লাহ, খুবই ভালো। ধন্যবাদ বাবা তোমাকে। আচ্ছা, আর কি কেউ আছো যার সাথে কথা বলিনি, এখনো পরিচিত হয়নি? হাত তোলো। ওয়ালাইকুম স্যার। কথা বলছেন। আচ্ছা, একটা ফোনের নাম দেখতে পাচ্ছি, তোমাদের অনেকেরই নিজের নাম বসানো নেই আইডিতে, ঠিক আছে? আইডিতে নিজের নাম বসানো নেই, বসানো আছে ফোনের নাম, অথবা তোমার বাবার নাম অথবা মায়ের নাম। ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ফোনের নাম বসানো আছে, যাদের ফোনের নাম শাওমি, তারপরে স্যামসাং, এই নামগুলো চেঞ্জ করে স্টুডেন্টের নিজের নামগুলো বসিয়ে নিবে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমাদের নামগুলো ধরে ডাকতে আমার সুবিধা স্যার হবে। আদাব।
হ্যালো, আরেকটা আসসালামু বিষয় আলাইকুম হয়তো তোমরা আরেকটা বিষয় হয়তো তোমরা বারবার ভুলে যাও, এই যে প্লাবন রয়, তোমার ফোনটা আনমিউট করা কেন? স্যার। আমি কিন্তু বলেছিলাম আমি যাকে অনুমতি দেব সেই কথা বলবে, বাকিরা সবাই মিউট করে রাখবে, ঠিক আছে? কেউ আনমিউট করবে না ফোন। আমি কিন্তু একে একে সবার কাছে আসবো, ঠিক আছে? কেউ ফোন আনমিউট করবে না, আমি যাকে বলবো যে তুমি কথা বলো সেই শুধু কথা বলবে। আর একজনের সাথে কথা বলার ভিতর অন্য কেউ ফোন আনমিউট করবে না, তাহলে আমরা একে অন্যের কথা শুনতে পাই না। বুঝতে পেরেছো? সবাই নিজ দায়িত্বে ফোনটা মিউট করে রাখবে। ওকে। আচ্ছা, এই যে Xiaomi 25078, এই ফোনটা কার? মাউনি? আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম সালাম। বাবা, নাম বলো তোমার। স্যার নামটা বাবা, কিভাবে তোমার নাম চেঞ্জ কি? করবো এখানে আমি বুঝতেছি না। আচ্ছা, এটা হচ্ছে জুম অ্যাপের যে প্রোফাইল সেটিং এ গিয়ে জি। এরপরে হচ্ছে ওখানে যে ফোনের নাম দেয়া থাকে বা আপনাদের অন্য কারো নাম দেয়া থাকে, ওখানে ক্লিক, রিনেম স্যার, রিনেম। ওই নামটা, হ্যাঁ হ্যাঁ, রিনেম, ওই নামের জায়গায় নিজের নামটা বসিয়ে দিলেই হবে, স্টুডেন্টের নামটা বসিয়ে দিলেই হবে। আপনার ক্যামেরার মধ্যে চাপ দিয়ে ধরে রাখেন, দেখেন রিনেম এসে পড়বে। এই- এটা নিজ নিজ স্টুডেন্টরা নিজেদের নামটা বসিয়ে নিবে, এটা তো টিচারের কাজ না, ঠিক আছে? এটা যে ক্লিক করে ধরে রেখে ওখানে নামের জায়গায় তোমরা নিজেদের, তোমাদের সবার নাম তো আমার মুখস্থ নেই বা আমি জানিও না, তাই এই কাজটা তো তোমাদের নিজেদের করতে হবে। বুঝতে পেরেছো? এটা তো টিচার করবে না। সবাই নিজের নামটা বসিয়ে দিবে, তো স্টুডেন্ট যার যে নাম সেটা তোমার এই যে ফোনের প্রোফাইলে বসিয়ে নিবে, বা এই যে ভিডিও অপশনে ক্লিক করে ধরো, ঠিক আছে? সেটিং এ গিয়ে বা ক্লিক করে ধরলে এখানে কিন্তু রিনেমে তোমার নিজের নামটা বসিয়ে নিতে পারো। ধন্যবাদ। এরপরে আমি যাচ্ছি তাসমিয়া হোসেন রাইসার কাছে। তাসমিয়া হোসেন রাইসা, মামুনি, তুমি কি আনমিউট করতে পেরেছো? আমার কাছে হয়তো একবার এসেছিলাম, ফোনটা মিউট করো, তোমার আনমিউট করো। স্যার, ওর মনে হয় মোবাইলে একটু সমস্যা হইতে পারে না। আচ্ছা, নিচে বাঁ দিকে একটা মিউট আনমিউট অপশন আছে, ওখানে ক্লিক করো। আচ্ছা, পারছো না তাই না? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমি সবার সাথে হয়তো পরিচিত হয়েছি তাই না? এবার সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন আমার কথা। হ্যালো, আসসালাম। তোমরা ওকে স্যার। তোমরা আচ্ছা, আসসালামু আমার আলাইকুম কথাটা স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবার ঠিক, দাঁড়াও। কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আচ্ছা, আছেন? আমিও খুব ভালো আছি। মামনি, তোমার পুরো নামটা বলো। মাইশার আজিম। ওকে, তুমি কোন ক্লাসে পড়ো? 6। ওকে, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? মহেশখালী, কক্সবাজার। আচ্ছা, কক্সবাজার থেকে, মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা মামনি, তোমার ফোনের নামটা চেঞ্জ করে তোমার নিজের নামটা বসিয়ে নিও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এরপরে V2026, এই ফোনটা কার? এই যে বাবা, এই প্রোফাইলটা কার? হলুদ গেঞ্জি পরে আছো, তুমি ফোনটা আনমিউট করে বলো। তোমার ফোনটা মিউট করা আছে, আনমিউট করে বলো। আচ্ছা, তুমি ফোনটা আনমিউট করে কথা বলতে হবে, তোমার তো ফোনটা মিউট করা, যার কারণে আমরা কেউই তো তোমার কথা শুনতে পাচ্ছি না।
ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তুমি হয়তো পারছো না, বাসায় চেষ্টা করো। সবার উদ্দেশ্যে আমি এখন কিছু কথা বলবো, সবাই মন দিয়ে শুনবে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। সম্মানিত অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা, সকলে মনোযোগ দিয়ে শোনো। তোমাদের ব্যাচটা হচ্ছে শিওর সাকসেস ব্যাচ। কোর্সটা শিওর সাকসেস, ব্যাচ নম্বর 352। ঠিক আছে, মনোযোগ দিয়ে সবাই শুনো। প্রতিদিন 7টা 15 মিনিটে জাস্ট তোমাদের ক্লাস টাইম, 7টা 15 মিনিটেই তোমাদের ক্লাস শুরু হবে। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আজকে কোনো ক্লাস হবে না। আজকে শুধুমাত্র তোমাদের সাথে পরিচিত হয়েছি এবং কোর্স সম্পর্কে বিস্তারিত বলবো। আমি এখন তোমাকে কোর্স সম্পর্কে, ক্লাস ও হোমওয়ার্ক সম্পর্কে, এক্সট্রা ক্লাস, এক্সট্রা ওয়ার্ক সম্পর্কে, ফেসবুক গ্রুপ সম্পর্কে, এগুলো বিস্তারিত তোমাদের সবাইকে বলে দিব। ঠিক আছে, সম্মানিত অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা, সকলে মনোযোগ দিয়ে শুনুন। এটা হচ্ছে মূলত 30 দিনের কোর্স। 30 দিনে 30টি ক্লাস হবে। ঠিক আছে, এখানে তোমরা হয়তো একটা রুটিন পেয়েছো, ওই রুটিন অনুযায়ী প্রতিদিনের ক্লাস অনুষ্ঠিত হবে। এবং ইংরেজির ক্লাস প্রথমে হবে, ইংরেজির পরে বাংলা হবে, বাংলার পরে শেষে তোমাদের হচ্ছে ইংলিশ নম্বর এবং বাংলা গাণিতিক সংখ্যাগুলো, এগুলো শেখানো হবে। তোমরা হয়তো রুটিন পেয়েছো, একটা 2টা বই, প্র্যাকটিস বুক পেয়েছো, এক্সারসাইজ বুক। এই এক্সারসাইজ বুকের ভিতরেই তোমাদের একটা রুটিন আছে। ওই রুটিন অনুযায়ী 30 দিনে 30টি ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা, কোনো বন্ধ থাকবে না, প্রতিদিনই ক্লাস অনুষ্ঠিত হবে। যদি কোনো কারণে বন্ধ থাকে সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সরকারি ছুটির দিনগুলো। ঠিক আছে, এছাড়া প্রতিদিনই ক্লাস হবে। আর হচ্ছে আহ তোমাদের প্রতিদিন হোমওয়ার্ক দিতে হবে। তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে প্রতিদিন। একজন গাইড টিচারের নম্বর আমি দিয়ে দিব এই গ্রুপে। প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিনই গাইড টিচারের কাছে জমা দিতে হবে। কিভাবে দিবে? ক্লাসে যেটা আমি শেখাবো সেটাই হোমওয়ার্ক দিব। গ্রুপে নোটিশ পেয়ে যাবে, তুমি কি লিখবে, কিভাবে লিখবে, আমি ডেমো অনুসারে সব দিয়ে দিব। ঠিক আছে, সেই হোমওয়ার্কটা তুমি কি করবে, সুন্দর করে ক্লাসে যেভাবে শিখবে সেটা বাসায়ও একইভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তারপর হোমওয়ার্ক করবে। হোমওয়ার্কটা করে যে গাইড টিচারের নম্বর দিব, ছবি তুলে সেই গাইড টিচারের নম্বরে হোমওয়ার্কটা পাঠিয়ে দিবে। এছাড়া এখানে এক্সট্রা ওয়ার্কও দেওয়া হবে। নির্দিষ্ট কিছু ক্লাস শেষে, অর্থাৎ বর্ণমালাগুলো শেষ হয়ে গেলে শেখানো, তারপর এক্সট্রা ওয়ার্ক দেওয়া হবে। এই এক্সট্রা ওয়ার্ক করার পরে এটা গাইড টিচারের কাছে দিবে না, এক্সট্রা ওয়ার্ক দিতে হবে আমার কাছে, অর্থাৎ হ্যান্ডরাইটিং টিচারের কাছে। হোমওয়ার্ক কেউ আমার কাছে দিবে না, হোমওয়ার্ক সবই গাইড টিচারের কাছে যাবে এবং এক্সট্রা ওয়ার্কটা শুধুমাত্র আমার কাছে দিবে। সেটা আমি যখন দিব ক্লাসেও বলে দিব। ঠিক আছে, এবং গ্রুপেও নোটিশ দিয়ে দিব। তুমি প্রতিদিনের সকল নোটিশই তুমি গ্রুপে পাবে। এই জন্য সকলকে বলছি, সকলে গ্রুপে যে নোটিশগুলো দিব সেগুলো ভালোভাবে পড়বে, ভালোভাবে খেয়াল রাখবে। আর হচ্ছে তোমাদের এই 30টা ক্লাস শেষে যাদের লেখা একদম পারফেক্ট হবে, যারা খুব সুন্দর লিখবে, হ্যাঁ, অর্থাৎ একদম পারফেক্ট হ্যান্ডরাইটিং যাদের, তাদের বাসায় আমাদের লার্ন প্লাস টিম একটা সারপ্রাইজ গিফট নিয়ে তাদের বাসায় চলে যাবে একদম। সবাই পারফেক্ট লিখবো তো? সবাই সুন্দর করে প্র্যাকটিস করবো তো? লিখবো তো স্যার যেভাবে শিখাবে? আচ্ছা, ঠিক আছে। তো যে সব থেকে সুন্দর লিখবে, পারফেক্ট লিখবে, তার বাসায় 30টা ক্লাস শেষে আমাদের লার্ন প্লাস টিম তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে তারপরে তোমাদের বাসায় যাবে। আচ্ছা, এরপরে তবে শুধু গিফট লেখার উপরেই দেব না। আমরা এই 30টা ক্লাসে যারা নিয়মিত ক্লাস করবে, প্রতিদিন গাইড টিচারের কাছে হোমওয়ার্ক জমা দিবে, এক্সট্রা ওয়ার্ক জমা দিবে, ঠিক আছে, এদের সবাইকে ফলো আপে রাখবে। ঠিক আছে, সবগুলো ফলো আপ করেই তারপর যে সিলেক্ট হবে, যারা যারা সিলেক্ট হবে, যাদের হ্যান্ডরাইটিং গুলো পারফেক্ট হবে, তাদের ঠিকানায় লার্ন প্লাস টিম চলে যাবে। বুঝতে পেরেছো? আর হচ্ছে ক্লাসে খুব মনোযোগ দিয়ে, যেহেতু এটা অনলাইন ক্লাস, কেউ ক্যামেরার পেছনে বসে ক্লাস করতে পারবে না।
সবাইকে ক্যামেরার সামনে এসে ক্লাস করতে হবে, ঠিক আছে? কেউ ক্যামেরা অফ করবে না। আর 1 ঘন্টা মাত্র ক্লাস, ধৈর্য সহকারে সবাইকে ক্লাস করতে হবে, ঠিক আছে? এবং মনোযোগ সহকারে, চোখ নাক কান মুখ সব খোলা রেখে একদম মনোযোগ সহকারে স্যার যেভাবে বোঝায়, স্যার যেভাবে যেটা দিতে বলে, ঠিক আছে, সেরকম মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে ক্লাস করতে হবে, ঠিক আছে? তুমি যত মনোযোগ দিবে, হ্যাঁ, তত কিন্তু ভালো শিখবে, তাই না? দেখা যায় স্যার বোঝাচ্ছে, এটা তো অনলাইন ক্লাস, তুমি অন্যদিকে তাকিয়ে আছো, ঠিক আছে? তাহলে তো তুমি পারফেক্ট হ্যান্ডরাইটিংটা শিখতে পারবে না, বুঝতে পেরেছো? তাই মনোযোগী হতে হবে। এবং এখানে রুলস অনুযায়ী প্রতিদিন হোমওয়ার্ক কিন্তু তোমার গাইড টিচারের কাছে অবশ্যই অবশ্যই দিতে হবে। আর এখানে 30টা ক্লাস শেষে অবশ্যই 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 তোমার লেখা 100 ভাগ পারফেক্ট হবে। কাদের হবে? শুধুমাত্র এটা মনে রাখবে, 1 ঘন্টা ক্লাস করে শুধুমাত্র স্যারে ক্লাসে যতটুকু শিখিয়েছে ততটুকু শিখে আর তুমি বাসায় প্র্যাকটিস করলে না, হোমওয়ার্ক করলে না, এক্সট্রা ওয়ার্ক করলে না, ঠিক আছে, যার কারণে তোমার লেখাটা পারফেক্ট হলো না, এর দায়ভার লার্ন প্লাস নিবে না। এর দায়ভার তোমার নিজেকেই নিতে হবে। কারণ তুমি যে ক্লাসে যতটুকু প্র্যাকটিস করেছো ঠিক ততটুকুই, তুমি বাসায় আর প্র্যাকটিস করোনি, হোমওয়ার্ক জমা দাওনি, এক্সট্রা ওয়ার্ক জমা দাওনি, যার কারণে তোমার লেখাটা পারফেক্ট হয় না। এর দায়ভার তোমার নিজের, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর যারা মনোযোগ সহকারে ক্লাস করে, 30টা দিন নিয়মিত থাকে, বাসায় হোমওয়ার্কটা করে, তারপরে এক্সট্রা ওয়ার্ক জমা দেয়, তাদের লেখা কিন্তু 100 ভাগ একদম পারফেক্ট হবেই হবে, ঠিক আছে? তো এই কোর্স থেকে তোমাদের ভালো ফলাফল পেতে হলে তোমাদের 3টা জিনিস করতে হবে। একটা হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে, 2 নম্বরে হচ্ছে তোমার সময় মতো হোমওয়ার্ক করতে হবে, 3 নম্বরে হচ্ছে ধৈর্য এবং প্র্যাকটিস, ঠিক আছে? এই যে 3টা বিষয়, এই 3টা বিষয় যদি তুমি মেনে চলো তাহলে তুমি এই কোর্স থেকে ভালো ফলাফল পাবে। সবাই বুঝতে পেরেছো? আর আগামীকালকে ক্লাস শুরুর আগে, আগামীকালকে যেহেতু ইংরেজি ক্লাস তোমাদের, তো সবাই দুইটা এভাবে ইংরেজি খাতা কিনবে, দেখেছো? এরকম প্লেন বড় খাতা কিনবে, কেউ ছোট খাতা কিনবে না, ঠিক আছে? কেউ ছোট খাতা কিনবে না, এরকম বড় খাতা কিনবে, দুইটা ইংরেজি খাতা, ঠিক আছে? দুইটা ইংরেজি খাতা, তারপরে দুইটা এরকম দাগ টানা বাংলা খাতা, দেখেছো? দুইটা দাগ টানা বাংলা খাতা এবং একটা সাদা খাতা, ঠিক আছে? অবশ্যই এই কথাগুলো আমি নোটিশেও বলে দেবো, ক্লাস শেষে নোটিশ দিয়ে দেবো গ্রুপে, গ্রুপে নোটিশ পাবে। আবারও বলছি, দুইটি বাংলা খাতা, দুইটি বাংলা খাতা, দুইটি ইংরেজি খাতা এবং একটি সাদা খাতা। এবং তোমরা যে কলমটা থেকে প্র্যাকটিস করবে সেই কলমটা হচ্ছে এটা হচ্ছে ম্যাটাডোর i10 ওয়াটার জেল, ঠিক আছে? এই কলমটার নাম হচ্ছে ম্যাটাডোর i10 ওয়াটার জেল। আমি গ্রুপেও লিখে দিব, সেখানেও তোমরা পাবে, গ্রুপের নোটিশ ভালোভাবে পড়বে, ঠিক আছে? আগামীকালকে ক্লাসের আগে তোমরা এই ইনস্ট্রুমেন্ট গুলো কিনে রাখবে, ঠিক আছে? অবশ্যই সবাই বড় খাতা কিনবে, কেউ ছোট খাতা কিনবেন। এরপরে হচ্ছে তোমার প্র্যাকটিস ওয়ার্ক। প্রতিদিন ক্লাসে যেটা শেখাবো সেটা কিন্তু তুমি যে দুইটা প্র্যাকটিস বুক পেয়েছো, দুইটা সবাই সবাই দুইটা প্র্যাকটিস বুক পেয়েছো? আচ্ছা, এই প্র্যাকটিস বুক দুইটাও ক্লাসে যে আমরা আহ, যেটা শিখবো, যে টপিকসটা শিখবো সেই টপিকস অনুযায়ী তোমাদের প্র্যাকটিস ওয়ার্ক দিব। তবে আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের প্র্যাকটিস ওয়ার্ক হচ্ছে ইংরেজি যে প্র্যাকটিস বুক তোমার, সেখানে 2 ও 3 নং পৃষ্ঠা, ঠিক আছে? ইংরেজি প্র্যাকটিস বইয়ের 2 ও 3 নং পৃষ্ঠা আর বাংলা বইয়ের 5 নং পৃষ্ঠা, ঠিক আছে? এই দুইটা পৃষ্ঠা তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস ওয়ার্ক, এটা গ্রুপেও নোটিশ দিয়ে দিব আমি। আর হচ্ছে এক্সট্রা ওয়ার্কের ব্যাপারে যেটা বলেছিলাম, এক্সট্রা ওয়ার্ক করে আমার কাছে দেবার পরে যাদের লেখা সব থেকে পারফেক্ট হবে তার লেখা এবং ছবি সহ আমাদের যে ফেসবুক লার্ন প্লাস ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে এবং সে হয়ে যাবে ওই দিনের স্টার স্টুডেন্ট, বুঝতে পেরেছো? এক্সট্রা ওয়ার্কে যার লেখা সব থেকে পারফেক্ট হবে সে হবে আমাদের স্টার স্টুডেন্ট এবং তার হাতের লেখার খাতা এবং তার ছবি আমাদের যে লার্ন প্লাস ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু সত্যিই আনন্দের।
আচ্ছা, আমি কিন্তু পুরো বিষয়টা আশা করি তোমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছি। এবার তোমাদের প্রশ্নের পালা। কারো কোনো সম্মানিত অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা যদি কারো প্রশ্ন থাকে সে হাত তুলবে, ঠিক আছে? আমি আবারও বলছি, সে শুধু হাত তুলবে কারো কোনো প্রশ্ন থাকলে। আহ শুধুমাত্র যার সাথে কথা বলবো সেই আনমিউট করবে, বাকিরা সবাই মিউট করে রাখবে, ঠিক আছে? আমি যাকে অনুমতি দেব সেই শুধু আনমিউট করবে, বাকিরা মিউট করে রাখবে। আচ্ছা, হাত তুলেছে জান্নাতুল নাইমা। আচ্ছা, বলো। স্যার কি করা লাগবে, পেন কিনা লাগবে? এই হ্যাঁ বাবা, মেটাডোর আইটির ওয়াটার জেল, এই পেনটা থেকে তোমার প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? এবং দুইটা বাংলা খাতা, অবশ্যই বড় খাতা, ছোট খাতা নয়। দুইটা বাংলা খাতা, দুইটা ইংরেজি খাতা, দাগটা না, এবং একটি সাদা খাতা, আরেকটা ঠিক আছে? প্রশ্ন স্যার, আরেকটা। এটা এটা আমি ক্লাস শেষে, আজকে ওরিয়েন্টেশন ক্লাস শেষে গ্রুপেও জানিয়ে দেবো, ঠিক আছে? স্যার গ্রুপে আরেকটা প্রশ্ন, জানিয়ে দেবো। আশা করি তোমাদের প্রশ্নের স্যার উত্তরগুলো আরেকটা পেয়ে। প্রশ্ন। হ্যাঁ বাবা, বলো। ওই যে আপনি তিনটা কি জানি বলছিলেন, একটা জিনিস রুলস, থ্রি রুলস, ওটা কি? থ্রি বাবা রুলস, আবার বলো। ওই যে থ্রি রুলস। থ্রি রুলস, ও আচ্ছা, ঠিক আছে। এটা থ্রি রুলস বলেছিলাম, তিনটা রুলস ফলো করলে তুমি এখান থেকে ভালো ফলাফল পাবে। একটা হচ্ছে তোমার নিয়মিত ক্লাস করতে হবে, ঠিক আছে? নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত হোমওয়ার্ক করতে হবে, এবং বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং 3 নম্বরে হচ্ছে তোমার ধৈর্য, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, ধৈর্য থাকতে হবে, বুঝতে পেরেছো? ওকে স্যার। এখানে ওকে কিন্তু অবশ্যই ধৈর্যের প্রয়োজন। ধৈর্য, ওকে প্র্যাকটিস এবং নিয়মিত ক্লাস। হ্যাঁ, একটু বলবো। ওকে ধৈর্য, প্র্যাকটিস, নিয়মিত ক্লাস এবং যথাসময়ে হোমওয়ার্ক জমা দিলেই তুমি তোমার লেখাটা অবশ্যই পারফেক্ট করতে পারবে। ওকে আচ্ছা, স্যার। আচ্ছা, অনেকেই কিন্তু ফোনটা আনমিউট করে ফেলেছো। এই যেমন আমি নাম বলছি, তাকিয়া তাসনিম, হ্যাঁ, জান্নাতুল নাইমা, ঠিক আছে? এই যে তাকিয়া তাসনিম, তোমার ফোনটা আনমিউট কেন? সবার ফোন মিউট থাকবে, আমি যাকে কথা বলতে বলবো সেই আনমিউট করবে। কারো কোনো প্রশ্ন থাকলে সম্মানিত অভিভাবকগণ তাদেরকেও বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি সাইয়ারা হাত তুলেছে, সরি সাইরা হাত তুলেছে, সাইরা মামুনি, কি বলবে বলো? স্যার আপনি যে পেনটা দেখিয়েছেন না, ওইটা আবার একটু দেখাবেন? আচ্ছা, শুধু দেখাবোই না, বলেও দেব মামুনি, এবং গ্রুপেও আমি নোটিশে বলে দেব। এটা দেখালে তোমার মনে থাকবে না, তারপরও দেখিয়ে দিচ্ছি, গ্রুপে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে ক্লাস শেষেই সবগুলো নোটিশ একসাথে তোমরা পেয়ে যাবে, সবাই একটু আমাদের গ্রুপের নোটিশ মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? এই কলমটার নাম হচ্ছে মেটাডোর আইটিন ওয়াটার জেল, ঠিক আছে? কলমটার নাম মেটাডোর মনে রাখো। আইটিক ওয়াটার পেন। হ্যাঁ, এই কলমটা, মেটাডোর আইটিক ওয়াটার পেন। হ্যাঁ, এই কলমটা কিনতে হবে। এই কলমটা থেকেই তোমাদের হোমওয়ার্ক, এক্সট্রা ওয়ার্ক এবং ক্লাসে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর আগামীকালকে যেহেতু ইংরেজি ক্লাস, তাই সবাই ইংরেজি খাতা সামনে নিয়ে বসবে, আর সবাই কিন্তু 7:15-র ভিতরেই জয়েন হবে। 7:13 তোমাদের লিঙ্ক দেওয়া হবে, 2 মিনিট আগে লিঙ্ক দেওয়া হবে, 15তেই কিন্তু ক্লাস শুরু হবে। সবাই নির্ধারিত সময়ের ভিতর জয়েন হবে। আচ্ছা, রামিশা হাত তুলেছে, রামিশা প্রশ্ন করতে চাচ্ছে। স্যার রামিশা বলো। হ্যাঁ, অন্যরা মিউট রাখবে, আমি রামিশাকে অনুমতি দিয়েছি, বাকি সবাই মিউট রাখো। স্যার 2 পৃষ্ঠায় এখানে কি লিখবো? আচ্ছা, এখানে ওটা কি পরে, লিখবো? ওটা পরে। তোমার যে এই যে এটা করার আগের হ্যান্ড রাইটিং, ঠিক আছে? এখানে স্টুডেন্ট হ্যান্ড রাইটিং, অর্থাৎ তুমি কোর্স করার আগে এটা ওখানে, এবং ফিনিশিং পরে তোমার হ্যান্ড রাইটিং। সিডি লিখবো বলবো। আচ্ছা, ওগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, আমি তো কথা বলছি, শ্রাবণ রয়, মাইনুল নাহার, আফরিন সুলতানা, তোমাদের ফোনটা কেন?
প্লাবন রয়, জান্নাতুন নাহার, আমি। সবার ফোন মিউট করে রাখতে হবে, ঠিক আছে? এই যে দেখো, আমি রামিশের সাথে কথা বলছি, তোমরা সবাই ফোন মিউট করে বলছো। আমি যখন রামিশের সাথে কথা বলছি, ফোনটা আনমিউট করে রাখছো, ঠিক আছে? তোমাদের যে আশেপাশের নয়েজ সাউন্ডে কিন্তু ঠিক মতন একে অন্যের সাথে কথা বলতে পারি না। এই কথাটা কিন্তু আমি ক্লাস শুরু থেকে বলতেছি। যাকে অনুমতি দিব শুধুমাত্র সেই আনমিউট করবে। বারবার কেউ ফোন আনমিউট করবে না, সবাই ফোন মিউট করে রাখবে, ঠিক আছে? যে জান্নাতুন নাহারকে বলছি, জান্নাতুন নাহারকে আহ হ্যাঁ বাবা, তোমার ফোনটা একটু মিউট রাখবে, ঠিক আছে? বারবার ফোনটা আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হাত তুলেছে সাউদা অভিভাবক, কিছু বলতে চাচ্ছেন ম্যাম? আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ম্যাম, স্যার। ভালো আমি আছেন? বলতে চাচ্ছি, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমি বলতে চাচ্ছি, আপনি তো পেনটা দেখাচ্ছেন, তো আমার মানে সাউদা তো হচ্ছে পেন্সিল ইউজ করে, এখন পর্যন্ত কলম ইউজ করে নাই, তো ওর জন্য কি মানে পেনটা কি সবার জন্য? আচ্ছা ম্যাম, পাশের নয়েজের কারণে আপনার কথাটা শুনতে পাইনি, আপনি যদি দয়া করে আরেকবার বলতেন। স্যার আমাদের ক্লাস টাইম শেষ হবে। জান্নাতুন নাহার, স্যার আমি স্যার আমি বললাম যে সাউদা তো হচ্ছে এখনো পেন ইউজ করে না, কলম ইউজ করে, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা। মানে এই যে পেন্সিল। ম্যাম একটু দুঃখিত, এই যে বারবার স্টুডেন্টদের ফোনটা বলার পরেও আনমিউট হয়ে যাচ্ছে, যার কারণে নয়েজের কারণে তো আপনি আচ্ছা, আচ্ছা স্যার, আমি মেসেজ দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি আমাকে message করুন, কোনো সমস্যা নেই। আচ্ছা বাবা, তোমার ফোনে কি কোনো বাবা, তোমার ফোনটা যে বারবার আনমিউট হয়ে দেখছি ইজি হয়ে যাচ্ছে এটা। স্যার একটা প্রশ্ন আছে। ওকে, আর কারো প্রশ্ন আছে? এই যে হাত তুলেছে স্যামসাং SM A16 5 F, এদের নাম জানতে পারি? বলো। আছে। কি বলতে চাচ্ছ? জি স্যার। আচ্ছা বল। স্যার স্যার হাতের লেখা দিয়েছেন স্যার, ওগুলো কি ধরনের হাতের লেখা লিখতে হবে? আচ্ছা, আবার বলো বাবা। স্যার, আপনি যে হাতের লেখাগুলো দিয়েছেন সেগুলো আমার হাতের লেখা লিখতে হবে? ওটা পরে তোমাকে জানিয়ে দিব, ঠিক আছে? এখানে প্র্যাকটিস করতে শুধুমাত্র তোমরা র্যাটিং গুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? যে যেভাবে প্র্যাকটিস করবে, ক্লাসে যেগুলো শিখাবো সেটা তোমাদের রুটিন অনুযায়ী শিখাবো সব, বুঝতে পেরেছো? স্যার আমি তো স্যার বুঝি নাই। জি বাবা। স্যার আপনার কথা স্যার বুঝতেছি না। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস কি শেষ? বাবা বলো। আরাফাত। ক্লাস শেষ। স্যার জি বাবা।
স্যার আপনি যে হাতের লেখাটা দিয়েছেন স্যার সেটা কি ধরনের হাতের লেখা লিখতে হবে? কি খাতায় লিখতে হবে সেটা? স্যার আপনি যে হাতের লেখাটা দিয়েছেন সেটা মানে কি ধরনের হাতের লেখা লিখতে হবে? আসসালামু আলাইকুম স্যার। আকাশের জন্য কথা শুনতে হচ্ছে। বাবা, আমি উঠে যাচ্ছি এটা। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? এবার আমি শুনতে পাচ্ছি, একটু আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাইনি। দেখা যাচ্ছে তোমরা আনমিউট করে রেখেছো, এই কারণে একে অন্যের কথা আমি শুনতে পাচ্ছি না। বুঝেছো? আমি যখন একজনের সাথে কথা বলি বাকিটা মিউট থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারা হয়তো বাবা স্যার আপনি কি যে ধরনের হাতের লেখাটা দিয়েছেন সেটা কি ধরনের হাতের লেখা লিখতে হবে? এটা হচ্ছে তোমার ডাক্তার খাতা। একটানা খাতায় লিখবে, ঠিক আছে বাবা? এটা ক্লাসে বলে দিব, আগামীকালকে ক্লাসে বলে দিব। আর বাসায় আজকে যে নোটটা দিব তোমরা প্র্যাকটিস বুকই প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? আগামীকালকে আমাদের ক্লাস শুরু হবে। আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, এই কারণে তোমাদের সাথে পরিচিত হলাম। তো ক্লাস টাইম কিন্তু অলরেডি শেষ। ক্লাস টাইম অলরেডি শেষ। আজকে যে নোটিশ গুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে, এবং আমি তোমাদের গ্রুপে যে নোটিশ গুলো দিচ্ছি এটা সবাই ভালোভাবে করবে। আর তোমার আমাকে মেসেজ করবে বা কল করতে পারবে প্রয়োজনে যে কোনো দিকে। ওরিয়েন্টেশন ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।